134 টাকা দেখাইছিল। এখন আমার এখানে যা দেখা আমি তাই দিব, তাই না? কিন্তু ভাই এটা তো অমানবিক ভাই। এটা তো অনেক দেখায়, তারপর এটা আমি কিন্তু ভাই ভিতরের ট্রিপ নিয়েছি আপনার, তাই না? আমি তো রাস্তা অনুযায়ী ভাড়া দিব, আপনার এখানে যত টাকা আসে তত টাকাই তো। আমি ভিতরে যাবেন 134 টাকা ভাড়া আসছে, আমার 134 টাকা পছন্দ হয়েছে বিধায় আপনারটা আমি অ্যাকসেপ্ট করছি ভাই, বুঝছেন? দেখতে হবে আপনার ডিউরেশনটা কতটুকু যাচ্ছেন না? ডিউরেশন আপনি এমন জায়গায় আমার নামাই দিলেন, এই জায়গায় এসে আমার কোনো লাভ নাই। ওইখানে ঢুকলে আমার লাভ ছিল, এগুলো বিবেচনা করার বিষয়। সবসময় হিসাব করলে হবে না। আমি এমন একটা পয়েন্ট থেকে আপনাকে নিয়ে আসছি, ওইখানে দাঁড়াইলে আমি ভালো একটা ট্রিপ পাইতাম। নিয়ে যান, আপনি বাকি টাকা নিয়ে যান। না নিয়ে যান ভাই, উচিত কথা কইলে মানুষ বেজার হয়ে যায়। অনেকদিন পরে আজকে উবার অ্যাপটা চালু করছি। প্রতিদিন তো পাঠাওতেই রাইড শেয়ার করি, আজকে উবার অ্যাপ দিয়ে সারাদিন রাইড শেয়ার করবো বলে চিন্তা ভাবনা করছি। তাই 70 টাকা দিয়ে গোপাস কিনা উবার অ্যাপটা চালু করে রাখছি। এখন গুলশানের একটা ট্রিপ পাইছি, তো যাত্রীকে ওই যে পিক আপ করার জন্য যাইতেছি। গুগল ম্যাপে যাত্রীর লোকেশন দেখাইতেছে 200-250 মিটার সামনেই যাত্রীর বাসা। আসসালামু আলাইকুম। আমার কাছে ভাই অনলি 20 টাকা একটা নোট আছে ভাই, আমি টাকা ছাড়া বের হয়েছি। টাকা নিয়ে বের হয়েছিলাম, বাইকে তেল নিয়ে নিছি। আপনি চাইলে আমাকে বিকাশে দিতে পারবেন ভাইয়া। সকাল 10:30টার সময় আজকে প্রথম ট্রিপটা নিয়ে এই যে মিরপুর ডিএইচএস থেকে গুলশানের উদ্দেশ্যে রওনা দিলাম। উবারে ভাড়া দেখাইছে হচ্ছে 191 টাকা, আর রাস্তা শো করছে উবারে হচ্ছে 11 কিলোমিটার। 11 কিলোমিটার রাস্তা উবারে বাইক চালায় কখনোই 190 টাকায় পোষাবে না, যদি কমিশন দিতে হয়। কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে উবারে যে আমি 70 টাকা দিয়ে গোপাস কিনছি সারাদিনের জন্য, সারাদিনে যতই ট্রিপ দেই এই 70 টাকার বেশি কমিশন তাদেরকে আমার দিতে হবে না। তাই 190 টাকা এটা না পোষাইলেও সারাদিনের হিসাব করলে হয়তো বা পোষায় যাইতেও পারে, যদি সারাদিন পর্যাপ্ত পরিমাণে ভালো ভালো আমি ট্রিপ পাই। চলেন গুলশানের দিকে যাই। আর মোটরসাইকেলের মিটারে এখন 624.7 কিলোমিটার চলতেছে। আজকে দিন শেষে আপনাদেরকে আবার হিসাবটা বলবো, তাইলে আপনারা বুঝবেন যে অ্যাকচুয়ালি কয় কিলোমিটার মোটরসাইকেল চালাইলাম। আমার বিকাশ নাম্বার হচ্ছে, আমি বলি আপনি লেখেন, 181 টাকা আসছে। সমস্যা নেই, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ পারলে একটা রেটিং দিয়ে দিয়েন। যাত্রীর কাছে 500 টাকার নোট, আর আমার কাছে তো টাকা নাই। আমার কাছে এখন আছে মাত্র 20 টাকার একটা নোট। যা টাকা নিয়ে বেরোইছিলাম, বাইকে তেল নিয়ে নিছি। এই যাত্রীকে আগে অপশন দিয়ে দিছে, ভাই আপনি চাইলে বিকাশে দিতে পারেন আমাকে। তো 191 টাকার ট্রিপ 181 টাকা আসছে ডিসকাউন্ট কাটার পরে। যাত্রীর 10 টাকা ডিসকাউন্ট ছিল, কিন্তু যাত্রী আবার আমাকে 190 টাকা দিছে বিকাশে। এখন একটি ইউসিবি ব্যাংকের সামনে যা দাঁড়াবো, দেখি কোনো ট্রিপ পাই কিনা। যদি পাই তাহলে তো গেলাম, না পাইলে আজকে যেভাবেই হোক আজকে ট্রিপ নিতেই হবে, অ্যাপেই হোক আর অ্যাপ ছাড়াই হোক। আজকে চিন্তা ভাবনা করছি অ্যাপ ছাড়া যদি ট্রিপ মারা লাগে 2-1টা মারমো, কিন্তু ইনকাম করতে হইব। ঠিক আছে ভাই, আজকে আর সময় দিতে পারলাম না। হ্যাঁ আজকে আপনি ভিডিওতে আইসা পড়ছেন, ঠিক আছে ভাই, থাকে না 30টা ট্রিপ কমপ্লিট করেন। এই যে ভাই হেলমেটটা, আমি কোনটাকে ট্রিপ নেই না ভাই, বুঝছেন? ঠিক আছে ভাই, এরা থাকে না, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘড়িতে সময় এখন 11:48। গুলশান 2 এর সাথে দাঁড়াইছিলাম। একদিন পরে একটা কন্ট্রাক্টে ট্রিপ নেওয়ার ইচ্ছা হইলো, নিয়েও নিলাম সাথে সাথে। আজকে মনে মনে প্ল্যান করছি যে কম সময়ের ভিতরে যদি আজকের দিনে টার্গেটটা মানে ইনকামের টার্গেটটা যদি ফিল আপ করে ফেলতে পারি তাহলে আমার জন্যই ভালো। এই কন্ট্রাক্টের ট্রিপটা নিলাম, বা আরো যদি পাই তাহলে তাও নিব। এই যাত্রীকে নিলাম হচ্ছে গুলশান 2 থেকে। আমার একজন সাবস্ক্রাইবার বা ফলোয়ারের সাথে আমার দেখা হয়ে গেছিল, ওনার সাথে কথা বলতে বলতে এই ট্রিপটা পাইছি। যাত্রীকে নিয়ে যাচ্ছে হচ্ছে এয়ারপোর্ট ফুটওভার ব্রিজে। 250 টাকা ভাড়া চাইছিলাম, অনেকদিন পরে আজকে কন্ট্রাক্টে ট্রিপ নিছি, যেহেতু ভাড়া কিরকম কি চাইতে হবে এটাও ভুলে গেছিলাম। পরে শেষমেশ 200 টাকায় যাইতেছে আর কি। গুলশান 2 থেকে এয়ারপোর্টের দূরত্ব সম্ভবত 10-11 কিলোমিটার হইতে পারে। এই ট্রিপটা কমপ্লিট হলে 390 টাকা ইনকাম হবে আজকে। কয় মিনিট লাগছে ভাই? 12টা 4 বাজে। 11টা কত 48 না 50 মনে চালু করছে। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বেশিক্ষণ সময় লাগলো না, 10-15 মিনিটের মতো মনে লাগছে এই যাত্রীকে নামাই দিতে। কারণ এই জায়গায় দাঁড়াবো না, এয়ারপোর্টে দাঁড়ানোটা আসলে ভালো দেখায় না। আর এয়ারপোর্ট গ্যাঞ্জামের এলাকায়, এখানে দাঁড়ায় থাকলে মেজাজ গরম হয়। ভাবলাম যে অ্যাপ যেহেতু আছে, উত্তরা ভিতরে যায় দাঁড়াই। উত্তরা ভিতরে গেলে অ্যাপে ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে। না পাইলেও একটা মোড়ের ভিতরে দাঁড়াবো, যদি কেউ জিজ্ঞেস করে তাহলে কন্টাকে নিয়ে যাবো। এই ভাইয়া কোথায় আপনি? আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। পেমেন্ট তো ক্যাশে না, বিআরটি এর পাশে দিয়ে ভিতরে ঢুকতে হবে আমাদের। বিকাশের দোকানে থামে। বিকাশের দোকানে আপনি চাইলে আমার সরাসরি বিকাশেও দিতে পারবেন ভাই। তো সময় এখন 12:24। তোরা 14 নম্বর সেক্টরে এসে দাঁড়াইছিলাম, আর এখানে আসার পরে পাঠো অ্যাপটা চালু করছিলাম। পাঠো অ্যাপে ছোট্ট একটা ট্রিপ পাইছি 3.5 কিলোমিটারের, 102 টাকা ভাড়া। 3.5 কিলোমিটারের ট্রিপটা থেকে নিয়ে যেতে হবে উত্তরা দিয়াবাড়ি থেকে একটু ভিতরে, আমি জায়গাটার নাম জানি না, নয়াবাড়ি সম্ভবত। ওকে বাইরে না কে ভাই, রাস্তার মধ্যে বাইরে খেলা না কে, রাস্তার ভিতরে ওদের জন্যই অ্যাক্সিডেন্ট গুলো হয়। আবার আন্দোলন করে যে ব্যাটারি হেলা রিক্সা চলতে দিতে হবে রাস্তায়, মানে কত বড় স্টুপিড। পুলিশের সামনে দিয়ে উল্টা যায়, মেন রোডে একদম হাইওয়ে রোড দিয়ে উল্টা যায় পুলিশের সামনে দিয়ে। যাই হোক চলেন যাত্রীকে নামাই দেই। 102 টাকা যেহেতু ভাড়া, এই ট্রিপটা কমপ্লিট হইলে 100 টাকার কাছাকাছি হবে। 500 টাকা পুরোপুরি হবে না, তবে 490-92 এইরকম হবে। এই প্রথম এইদিকে আসলাম ভাই, আমি এইদিকে চিনি না। দুঃখের বিষয়, আমার এখন খালি যেতে হবে। সেই ডিসকাউন্ট আছে দেখা যায় আপনার চরম লেভেলের ভাই। 100 টাকার ট্রিপে 40 টাকায় ডিসকাউন্ট, লসের উপরে লস। যে ধরেন এখন এত কষ্ট করে আসলাম, আবার খালি যাব, কিন্তু ক্যাশ টাকা আপনার কাছ থেকে আমি এত কষ্ট করার পরে 60 টাকা পাইলাম। এটা মেন্টালি একটা ডিজিটাল পেমেন্ট করে দিতেছে। ডিজিটাল দিয়ে না ভাই, এমনি
বিকাশে দেন। এটা আবার ডিজিটাল পেমেন্ট করলে আমার মনে করেন যাও পাইতাম তাও আরো পাবো না, টাকা তো আইসা পড়ছে। ঠিক আছে, তাহলে আমি চলে যাই ভাই। ঠিক আছে ভাই, থাকে না, আল্লাহ হাফেজ। যাত্রী এমন এক জায়গায় নিয়ে আসছে, এখান থেকে খালি যাওয়া ছাড়া উপায় নেই। এর মধ্যে 102 টাকা ভাড়া দেখাইছিল, এর মধ্যে আবার 40 টাকা ডিসকাউন্ট, মানে 60 টাকা ভাড়া আমার এখানে অ্যাপে শো করতেছে। তারপরেও আবার যাত্রী ডিজিটালি পেমেন্ট করতে চাইছিল, আমি একটু কইলা সরাসরি বিকাশে দেওয়াইলাম, নাইলে অ্যাপে ডিজিটাল পেমেন্ট করলে আমার 60 টাকাও আমার অ্যাপে আটকা পড়ে থাকতো, একটা পয়সাও আমি হাতে পাইতাম না। আর যে একটা ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে নিয়ে আসলাম, এই দেখেন অবস্থা। এই জায়গা দিয়ে একটু আগে যাত্রীকে নিয়ে গেছি, আপনারা তো খালি টাকা দেখেন, টাকা ইনকাম করতেছি, কত মজা লাগতেছে। একটা যাত্রী উঠাইতেছি, আধা মিনিটের ভিতরে আবার তাকে নামাই দিতেছি, কর করে 150, 200, 300 ভাড়া দিয়ে দিতেছে। কিন্তু এর পিছনে যে কত কিছু থাকে রে ভাই, কত যে বাস্তবতা থাকে, করুণ বাস্তবতা। এটা যদি আপনারা রাস্তায় না নামেন মোটরসাইকেল নিয়ে, না নামা পর্যন্ত বুঝতে পারবেন না। তো ভিডিও দেখা অতি উৎসাহিত হইয়া ভিডিওরে রঙিন মনে হইতেই পারে ভাই সবসময়, কিন্তু বাস্তবতা ভাই ভিন্ন জিনিস। ভিডিওরে রঙিন মনে করে লাফায় লাফায় রাস্তায় নামা যাবেন, আপনি পারবেন কিনা সেটা বুঝা শুনে তারপরে নেবেন। অনেকে তো আছে বাইক চালাইতে চায়, তারা বাংলাদেশে আছে বা ঢাকায় আছে, স্টুডেন্ট মানুষ চালাইতে চায়, ঠিক আছে, বেকার বসে আছে চালাইতে চায়, ঠিক আছে। কিন্তু যারা ভাই বিদেশ থেকে আমার ভিডিও দেখে, প্রবাসী ভাই, তারা অনেক সময় বিদেশ বাদ দিয়া দেশে এসে এই কাজ করতে চায়। দেখেন ওইটা কি মাইনে নেওয়ার মতো কথাবার্তা? আমি ভাই আপনার কমেন্টও পড়ি, আপনার মেসেজও পড়ি, কিন্তু সবসময় রিপ্লাই দেই না ইচ্ছা করে, কারণ আপনাদের এরকম অবুঝের মতো কথাবার্তা আমার কাছে ভাই সবসময় ভাল লাগে না। একটু প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা করতে হবে আপনাকে, বাস্তবতা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। চলেন পরের ট্রিপ ধরার চেষ্টা করি। আর এখন উত্তরায় ঢুকবো না, বলে দিয়াবাড়ি পঞ্চবটি যায়, ওইখানে যায় বসবো, ওইখান থেকে দেখি কোনো ট্রিপ পাই নাকি। এখন পর্যন্ত ইনকাম হয়েছে 490 টাকা, আলহামদুলিল্লাহ। ইনকামটা কম হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই, ভাগ্যে যেটা লেখা আছে ওইটাই হয়েছে, আলহামদুলিল্লাহ। সবার বাংলাদেশের সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ মাত্র 14 টাকা প্রতি হাজারে, আর সেট মানি একদম ফ্রি, আনলিমিটেড, শুধুমাত্র উপায়। জি ভাইয়া, এই যে তামিলির পাশের বিল্ডিংটাই তো মনে হয় মল্লিকা না? আমি নিচে আছি ভাই। আচ্ছা আসেন। 2:16 বাজে, ওভারে শেষমেশ একটা ট্রিপ পাইলাম। মাঝখানে যদিও দুপুরে খাবারটা হোটেল থেকে খাইয়ে নিছি, সে পঞ্চবটির থেকে, এর জন্য শরীরটা এখনো চলতেছে, নাইলে হয়তো বা ঝিমাই যেতাম। যে জ্যাম দেখতেছি মহাখালীতে, আপনি আস্তে আস্তে, আমি একটু ম্যাপটা দেখলাম, এই যে জ্যাম দেখেন, বনানী কোন দিক দিয়ে বেরোবেন? ডিএসএস টিএচএস দিয়ে গেলে তো মনে হয় ভালো হবে। চলেন ভাই আগে শুরু করি। রাস্তা কোনো দিক দিয়ে আসলে কম না, যে দিক দিয়ে যাই ঘুরে ফিরে 17 কিলো এক দিক দিয়ে, আরেক দিক দিয়ে 19 কিলো। এই জায়গায় এসে আটকে গেছি ভাই, বুঝছেন? ট্রিপ পাইতেছি না, বাসায় চলে যেতে নিছিলাম, হুট করে আবার আপনার কলটা ঢুকলো। পেরেশানির বিষয় না, মানে ট্রিপ যদি একের পর এক দিতে থাকি, তাইলে ধরেন যে একটা ভালো লাগে আর কি। অনেকক্ষণ বসে আছে এখানে, হাউস বিল্ডিং এ গেলেও পাবেন, হাউস বিল্ডিং গাড়ির তো ইয়া আছে প্রচুর। এই একটা রাস্তা রে ভাই, যাবেন হাউস বিল্ডিং? আপনি বললে আর কি ভাই, আমার তো কাজ আপনাকে নিয়ে যাওয়া। অ্যাপের এটা যাওয়ার পরে ক্লোজ করে দিলে যা আসে তাই নিতে হবে, আর কিছু করার নাই। যদি আবার না হয়, না হইলে তখন ওইখান থেকে মহাখালী যান, আমারই নিয়ে গেলে যাবো। আমার তো ভাই কাজই বাইক চালানো, হাউস বিল্ডিং এ যাই। তাইলে আপনি দেখেন এই জায়গায় হয় নাকি। অ্যাপ আমি ক্লোজ করে দিই ভাই। হ্যাঁ, 121 টাকা আসছে। তা দিতেছি, ওয়েট করবেন। আপনি দেখেন যদি এটা এখানে হয় কাজ থাকলে, তাহলে আপনারা আবার ওইখানে নামাই দিয়ে আসি। যদি আপনি যান, বাসায় তো যাবেন, তাহলে আসি। এখানে কাজ হইলে আপনারা আবার দিয়াবাড়ি নামাই দিয়ে আসবো, না হইলে মহাখালী নিয়ে যাবো না। স্যার মহাখালী বাস টার্মিনালে মহাখালী যাবেন? চলেন, আমি তাহলে অ্যাপে একটু দেখে নেই কয় টাকা আসে। 245 টাকা আসে ভাই। আছে 221 টাকা। আপনি কি উবারে দেখছেন? আচ্ছা, আমি এই যে পাঠাওতে দেখছি। যাই হোক, আপনি যেটা হিসাব করেন। যেটা কম সেটা আমার জন্য ভালো। চলেন তাহলে যাই। হ্যাঁ চলেন। এটা তো মনে হয় রিপেয়ার করতে বেশিক্ষণ লাগবে না, তাই না? যাই হোক, চলেন মহাখালী যাই। যদি মনে করেন ওইখানে যে আমার ছাড়ে দিবেন তো ছাড়ে দিবেন, আর যদি মনে করেন যে আবার আমার নিয়ে আসবেন, সেটা তখনকারটা তখন আপনি চিন্তা ভাবনা করেন। যাত্রীকে হাউস বিল্ডিং নিয়ে আসছিলাম, এখানে উনি যে কাজে আসছিল সে কাজটা আসলে এখানে হয় নাই। যদিও প্রথমেই তার মহাখালী ডেস্টিনেশন ছিল, 216 টাকা ফেয়ার ছিল উবারে, কিন্তু মাঝখানে আবার বললো যে ভাই চলেন একটু হাউস বিল্ডিং থেকে দেখা যায় কাজটা হয় কিনা, তাইলে আর মহাখালী যাইতে হবে না। তো নিয়ে আসলাম, কিন্তু হইলো না, ভাগ্য খারাপ, তাই এখন আবার মহাখালী যাইতে হইতেছে। হাউস বিল্ডিং পর্যন্ত নিয়ে আসছিলাম যে 120 টাকা উবার অ্যাপে ভাড়া আসছিল, উনি ওইটা অলরেডি আমাকে পরিশোধ করছে। আর এখন মহাখালী যাইতেছি। মহাখালী হাউস বিল্ডিং থেকে 14 কিলোমিটার। উবার অ্যাপে ভাড়া দেখা উঠলো 221 টাকা আসে ভাড়া, উনি ওইটাই দিবে হয়তো। হাউস বিল্ডিং আসা পর্যন্ত 610 টাকা ইনকাম হয়েছিল, আর এখন যদি উনি 220 টাকা দেয় তাহলে 830 টাকার মতো ইনকাম হবে মহাখালী পৌঁছানোর পরে। তারপরে ভাই আবার তোরা দিয়ে বাড়িতে আসার সম্ভাবনা আছে, যদি আসে তাহলে তো আবার আসার সময় ভাড়া পাবো, না হলে তো এটাই হয়তো বা তার সাথে আমার শেষ যাত্রা। জ্যাম ঠেললাম না, এটা একটা বড় সড়ো যুদ্ধ করলাম। আমি তো টানতে পারি নাই, আপনার তো অসুস্থতার জন্য। এই যে বললেন আপনি অসুস্থের জন্য টানি নাই, ঝাঁকি টাকি আস্তে আস্তে আসছে। ও
না ভাই, আমার কাছে নাই, আমি দুপুরে খাবার খাইছি তো ওইখানে টাকা খরচ করছি। আমার কাছে এই আপনার 120 টাকা এই যে, আর 100 টাকা আছে, 220 টাকা আছে। টাকাটাও খরচ করতে এসেছিলাম। নতুন টাকা খরচ করতে মন চায় না, টাকা কি রাইখা দেওয়ার জিনিস, দেখেন রেখে দিব। আচ্ছা আমি এখানে আসি, যদি ট্রিপ পাই আমি চলে যাবো না, আপনি যদি তাড়াতাড়ি আসেন তাহলে আপনার নিয়ে গেলাম। আচ্ছা 220 টাকা দেওয়ার কথা থাকলেও ভাই আমাকে 250 টাকা দিল, আর এর জন্য 830-এর জায়গায় 860 টাকা ইনকাম হইলো এ পর্যন্ত। ভাই গেছে অনেকক্ষণ হয়ে গেছে, আমি দাঁড়াইলাম বেশ কিছুক্ষণ। আমার মনে হয় ওনার জন্য আর না দাঁড়ায় এখন একটু গুলশানের দিকে যাওয়া উচিত, কারণ গুলশানের দিকে গেলে আমি মিরপুরের দিকে ট্রিপ পাবো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার মারাত্মক পরিমাণে জ্যাম থাকে, আজকেও তার ব্যতিক্রম না। সাথে হচ্ছে এরকম কড়া রোদের কারণে শরীর হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিছে। ভাবলাম যে গুলশানের দিকে যাই, মিরপুরে একটা ট্রিপ নেওয়ার ট্রাই করি। 860 টাকা যেহেতু ইনকাম হয়েছে, 1000 টাকা হইতে আর 140 টাকার মতো লাগে। গুলশানের দিকে ঢুকলে আশা করা যায় মিরপুরের দিকের একটা ট্রিপ আমি পাবো। মিনিমাম ভাড়া পাইলেও যদি 150 টাকাও হয়, তাও আমার 1000 টাকার টার্গেটটা ফিল আপ হয়ে যাবে। আমার পক্ষে আর আজকে কষ্ট করা সম্ভব না, আজকে মারাত্মক কষ্ট হয়ে গেছে এই রোদের কারণে। শরীর হাত পা মারাত্মক কাঁপাকাঁপি শুরু করছে, হার্টবিট বাইরে গেছে। পানি খেলাম কয়েকবার কিন্তু কাজ হইতেছে না। আপনি মীর ভাই না? আপনি কি ওই পাশে ছিলেন নাকি? শুরু করলাম ভাই। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। গুলশান একের মোড়ে এসে দাঁড়াইছি, ভাবছিলাম মিরপুরে একটা ট্রিপ পাবো, কিন্তু উবার অ্যাপে ট্রিপ পাইলাম সেই বাড়িধারা ডিওএইচএস এর। ভাড়াটা মোটামুটি তুলনামূলক ভালোই আসছে, 134 টাকার মতো ভাড়া আসছে। তাই ট্রিপটা একসেপ্ট করলাম আর যাত্রীকে নিয়ে তার গন্তব্যের দিকে যাইতেছি। ওনাকে নামাই দিয়ে আবার টান দিয়ে গুলশান 2-এও আসতে পারবো, কারণ অনেক সময় বাড়িধারা ডিওএইচএস থেকেও মিরপুরের ট্রিপ পাওয়া যায়। কারণ এখন বাজে হচ্ছে 4:30, অফিস টফিস ছুটি হওয়া শুরু হয়ে গেছে অলরেডি। তো বাড়িধারা ডিওএইচএস ও বিভিন্ন কোম্পানি অফিস টফিস আছে, ওইখান থেকে অনেক সময় মিরপুরের ট্রিপ পাওয়া যায়। চলুন যাত্রীকে তার গন্তব্য অর্থাৎ বাড়িধারা ডিওএইচএস এ নিয়ে যায়। কি একটা জ্যাম পড়ছে রে ভাই, কুত্তা মারা জ্যাম একেবারে। এখানে চাপাবো ভাই, 134 টাকা দেখাইছিল। এখন আমার এখানে যা দেখা আমি তাই দিব, তাই না? কিন্তু ভাই এটা তো অমানবিক ভাই, যে এটা তো অনেক দেখায়, তারপর এটা আমি কিন্তু ভাই ভিতরের ট্রিপ নিয়েছি আপনার, আপনি কিন্তু এখানে নামলে আমি সেটা ভাড়া দিব, তাই না? আমি তো রাস্তা অনুযায়ী ভাড়া দিব, আপনার এখানে যত টাকা আসে তত টাকাই তো। আমি ভিতরে যাবেন 134 টাকা ভাড়া আসছে, আমার 134 টাকা পছন্দ হয়েছে বিধায় আপনারটা আমি একসেপ্ট করছি ভাই, বুঝছেন? তা আপনার তো দেখতে হবে আপনার ডিউরেশনটা কতটুকু যাচ্ছেন না? ডিউরেশন আপনি এমন জায়গায় আমার নামাই দিলেন, এই জায়গায় এসে আমার কোনো লাভ নাই, ওইখানে ঢুকলে আমার লাভ ছিল। এগুলো বিবেচনা করার বিষয়, আপনি সবসময় ওই হিসাব করলে হবে না। আমি এমন একটা পয়েন্ট থেকে আপনাকে নিয়ে আসছি, ওইখানে দাঁড়াইলে আমি ভালো একটা ট্রিপ পাইতাম। নিয়ে যান, আপনি বাকি টাকা নিয়ে যান। না নিয়ে যান ভাই, আশা কথা কইলে মানুষে বেজার হয়ে যায়, বুঝছো মামা? উচিত কথা কইলে মানুষে বেজার হয়ে যায়। অ্যাপের ট্রিপ ভিতরে যাইবো, 134 টাকা ভাড়া আছে, এনে নামিয়ে যেতেছে, ভাড়া আছে 90 টাকা। আমি ভাড়া বেশি দেখে ট্রিপটা ধরছি, আমি তো তার বেশি ভাড়া দেখে ট্রিপটা ধরছি, আমার তো টাকা দরকার। এই হলো বাটপারি এক একজনের, কিছু করার নাই, যেটা বাস্তব ওইটাই রেটিং দিয়ে দিলাম। ভিন্ন লোকেশনে নামছে, আচ্ছা গুলশানে একে থাকলেই ভালো করতাম, কারণ ওইখান থেকে সুন্দর মিরপুরে একটা 250 টাকার ট্রিপ পেয়ে যেতাম ডাইরেক্ট। আপুকে পাঠাও কল করছিলেন? আপু একদম আমার বাসার সামনেই যাবেন মনে হয়। যাক, আপনারা নামাই দিয়ে আমি বাসায় ঢুকে যাবো। আপু আমরা ডান দিক দিয়ে বের হয়ে যাই। নর্মালি বাড়িধারা ডিওএইচএস থেকে মিরপুর 12 ভাড়া 130-40 টাকার উপর আসে না, কিন্তু আপু এমন জায়গায় দাঁড়ানো ছিল এখান থেকে আসলে সম্ভবত বাইক পাচ্ছিল না, যে কারণে প্রায় 26 টাকা এই ট্রিপটাতে আমি বেশি পাইছি। পাঠাও অ্যাপেই দেখাইতেছে যে 26 টাকা বোনাস আছে এই ট্রিপটাতে। তার মানে এই ট্রিপটা যদি আমি কমপ্লিট করি, নর্মালি যা ফেয়ার আছে তার থেকে আমি 26 টাকা বেশি পাবো। আর এই এক্সট্রা 26 টাকা সহ এই ট্রিপের ফেয়ার আসছে হচ্ছে 169 টাকা বা 170 টাকার কাছাকাছি। আর রাস্তা আমাকে চালাইতে হবে মাত্র 6.5-7 কিলোমিটারের মতো। চলেন যাত্রীকে নিয়ে যায়। যাত্রী একদম আমি যে ব্লকে থাকি মিরপুর 12 তার পাশের ব্লকে যাবে। ওই ফুড পান্ডার এখানে 10 মিনিট কি লাগছে? 10 মিনিটও লাগে নাই মনে হয়। 169 টাকা। ধন্যবাদ। আপুর কাছে কি 20 টাকা আছে? ঠিক আছে, সালাম আলাইকুম। আপু পারলে একটা রেটিং দিয়ে দেন। আলহামদুলিল্লাহ 1130 টাকা আজকের ইনকাম এখন পর্যন্ত। সারাদিনে মোটরসাইকেল চালে সকাল 9:30 মনে বেরোইছিলাম, ঠিক খেয়াল নাই। যাক, ভিডিও এডিট করার সময় হয়তো বা দেখতে পারবো। যেটাই হোক, আর এখন বাজে হচ্ছে 5:17। আর মোটরসাইকেল চালাইছি সকালে বলছিলাম যে 624-এ বাইক স্টার্ট করলাম, এই যে এখন হচ্ছে 695, মানে 70 কিলোমিটার বা 71 কিলোমিটার আজকে মোটরসাইকেল চালাইছি। আর এই 1130 টাকা ইনকাম করতে যায় আমি উবারের 70 টাকা আমি গোপাস কেনার জন্য দিছি। আর পাঠাওয়ের কমিশন হয়েছে কত, দাঁড়ান দেখে নেই। পাঠাওয়ের কমিশন হয়েছে মোটে 30 টাকা। তাহলে 70 আর 30 100 টাকা। আর তেল খরচ দিলাম 70 কিলোমিটার, ধরেন 180 টাকা। তাহলে 180 টাকা তেল খরচ, আর হচ্ছে 100 টাকা হচ্ছে অ্যাপের কমিশন। 280 টাকা খরচ। 1130 থেকে 280 বাদ দিলে থাকে 850 বরাবর। এই 850 টাকাই হচ্ছে আজকে আমার অ্যাকচুয়াল ইনকাম, যা আলহামদুলিল্লাহ আমি পকেটে নিয়ে বাসায় যেতে পারতেছি। বাসার খুব কাছাকাছি চলে আসছি। তো এই ছিল আজকে ভিডিও। তো জানি না কে কে সম্পূর্ণ ভিডিওটা দেখছেন। যদি কেউ দেখে থাকেন তাহলে কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে যারা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিন। ইউটিউব থেকে যারা
যারা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন, আর ফেসবুক ইউটিউব যেখান থেকে দেখেন লাইক কমেন্ট করে আমাকে একটু ভালোবাসা জানান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আমি আপনাদের আসিফ ভাই আজ এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। উপায় দিয়ে কিন্তু অটো টোল পেমেন্টও করতে পারবেন। তাই না? হ্যাঁ, চলেন। উপায়, কম খরচে নিরাপদ লেনদেন।